হ্যালো এভরিওয়ান, আবার আপনাদের মাঝে চলে আসলাম একটা ভিডিও নিয়ে। 2500 লোকের গোশ ভাতের আয়োজন কৃষ্ণপুর গ্রাম। আজ আমরা আইছি রান্না করার জন্য। তা দেখেন, এই ছোট ভাইটা হইলো পাকশিয়া বাড়ি, নাম হলো গোপুর। অনেক সুন্দর গোশ কোপায়, সুন্দর হাত চলে ওনার, অনেক সুন্দর পিস বানিয়ে দিচ্ছে। খানাবাড়ি গোশ রান্না করা হবে, সেইগুলো সুন্দরভাবে কুপিয়ে দিচ্ছে। মাংসগুলো কাটা হয়ে যাওয়ার পরে আমরা রান্না করব। এই দেখেন, এই মাংসগুলো ধুয়ে এখন রান্না বসায় দেবো। 10টা চুলো বানাইছি, হাঁড়ি সব বসায় এখন মাংস রান্না চাপাই দিয়েছি। আমরা 8 জন রান্নার কাজ করছি। পরিচালনা করা হচ্ছে মমিন বাবুর্চি, তার সাথে আরও 7 জন আছে সহযোগিতা করছে। আপনার রান্না করা হচ্ছে কৃষ্ণপুর গ্রামে 2500 লোকের গোশ ভাতের আয়োজন। 8 মণ হলো গরুর মাংস, 4 মণ ডালের ছাক্কা, ছোলার ডালের ছাক্কা রান্না করব, 4 মণ ডাল, আর 8 মণ হলো গরুর মাংস। আর চাল হইবে 10 মণ। রান্না করব সাদা ভাত 10 মণ চালের। এখন আপনার মাংস সব চাপানো হচ্ছে সুন্দরভাবে। মাংসগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছে। আর হলো আপনার মাংস যখন সিদ্ধ হয়ে যাবে তখন মাংস হলুদ দিয়ে মাংসগুলো লাবাই রাখবো সুন্দরভাবে। মাংসগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন মাংসগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করব। মাংস হলুদ দেবো, দেওয়ার পরে মাংস প্রায় রান্নার শেষের পথে। এখন মাংস শুধু লাবাবো। 10 হাঁড়ি মাংস একসাথে বসানো রয়েছে। মাংসগুলো সুন্দরভাবে লাবিয়ে সাজিয়ে রাখবো। এখন মাংস লাবানো হচ্ছে সুন্দরভাবে, সব লাইনই সাজিয়ে রাখবো। কৃষ্ণপুর গ্রামে 2500 লোকের গোশ ভাতের আয়োজনে আমরা রান্না করছি। এই দেখেন, ছাক্কাও রান্না হয়ে গেছে, সুন্দরভাবে সাজিয়ে রাখবো। রান্না যখন হয়ে যাবে তখন খাওয়ানো হবে। অনেকগুলা রান্না হয়ে গেছে, আর কিছু রান্না করলে রান্নাগুলো শেষ হয়ে যাবে। এই দেখেন, সব সাজিয়ে রাখছি। যদি ভিডিও দেখে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে।